মাশরুম ফ্রাই অথবা ব্যাঙের ছাতার আজকে একটি রেসিপি শেয়ার করব। তো দেখো আমি এখানে প্যাকেট থেকে বের করে নিলাম কিছুটা ব্যাঙের ছাতা অথবা মাশরুম। তো আমার কাছে এটা ব্যাঙের ছাতা বলতে খুব মজা লাগে, ছোটবেলায় বলতাম। তো ড্যাম শিওর তোমরাও ছোটবেলায় এটাকে ব্যাঙের ছাতা বলতে আর এই ব্যাঙের ছাতা তুলে খেলা করতে। মানে এই ব্যাঙের ছাতা সবসময় দেখতাম কি ছাদের উপর কাঠের উপর পড়ে থাকতো, তাই না? যাই হোক, ফ্রাইং প্যানে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি এবং অনিয়ন স্প্রিং একটু ছিল সেটা দিয়ে নিয়েছি, এটা গাছের আমাদের। যাই হোক, এবার আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর ওই যে ব্যাঙের ছাতাগুলো ধুয়ে একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আমি এটাকে গরম পানি দিয়ে ওয়াশ করে নিয়েছিলাম। আর এইভাবে প্যাকেজিংয়ে খাবারগুলি গরম পানি দিয়ে ওয়াশ করে নিলে আমার কাছে হাইজেনিক লাগে। জানি না কতটুকু হাইজেনিক হয়, বাট মনের একটা তৃপ্তি পাওয়া যায়। এরপর আমি এটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আমি আজকে ব্যাঙের ছাতাগুলোকে মানে আস্ত হিসেবে নিয়েছি, তোমরা স্লাইস করে নিতে পারো। আমি এটা জাস্ট চেক করার জন্য যে দেখতে ভালো লাগবে বা দেখি না কেমন হয়, তো সেটি করে নিয়েছি, আস্ত হিসেবে নিয়েছি, খারাপ হয়নি। লাস্টের দিকে আমি অল্প একটু গাজর কুচি করে দিয়েছি। এটা ভালো করে ফ্রাই করে নিবে। এটা যখন ব্রাউনিশ কালার হয়ে আসবে তখনই পারফেক্ট হয়ে যাবে এটা খাওয়ার জন্য। আমি এর মধ্যে লবণ চেক করেছি। আচ্ছা হ্যাঁ, এখানে তো আমরা যে কোনো ধরনের মশলা ইউজ করতে পারো, চাট মশলা ইউজ করতে পারো, চিকেন পাউডার ইউজ করতে পারো। তা আমি কিছুই ইউজ করিনি, শুধুমাত্র একটু সয়া সস ইউজ করেছিলাম, আর কিছুই না। লাস্টের দিকে 1 চিমটি চিনি ব্যবহার করেছি। তোমরা এভাবে খেয়ে দেখতে পারো, ওটা খুব মজা লাগে। তো আমি অনেকগুলো ফ্রাই করেছি। আমি ওকে কিছুটা স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম, কারণ এই মাশরুম ফ্রাইয়ের সাথে স্যান্ডউইচ খাবে। এই স্যান্ডউইচের জন্য আমি একটি ডিম পোস্ট করে নিচ্ছি, ব্যাস। আমি মানে ডিমের যে হলুদ অংশটা ওইটাকে পুরোপুরি বয়েল করে নিই, এভাবেই রেখেছি, তো ক্রিমি ক্রিমি ভাব হয়। শুধুমাত্র ক্রিমি না, যেহেতু আমি কোনো সস ব্যবহার করছি না, আর ও সস খাবে না যেহেতু সুগার থাকে। তো আমি যেটি করেছি ওই ক্রিমিটার কারণে কি যে একটার সাথে একটা লেগে যায়, এতে করে খুব ভালো হয়। আগে যেটি করতাম ওর জন্য স্পেশালভাবে সুগার ছাড়া এরকম সস বানিয়ে রাখতাম, তো এবার আর সেটি করা হয়নি। তো দেখা যাক, ইনশাল্লাহ করে রাখবো, এতে করে সুবিধা হবে আমার জন্য। ফ্রাইং প্যানে আমি অল্প একটু বাটার দিয়ে দিয়েছি, ব্যাস। এবার বাটার দিয়ে এই 3 লেয়ারের স্যান্ডউইচটা ফ্রাই করে নিব। এটা একটু মুচমুচে করে ভেজে নিব, অল্প আছে। সবসময় আদনান এভাবে মুচমুচে করে খেতে পছন্দ করে, তাই আমি এটি করে নিচ্ছি। সাইডের অংশগুলো আজকে আমি কেটেই দিচ্ছি, এতে করে ভালো লাগবে। সবসময় তো সাইডের অংশটুকু দেই। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোনোভাবে পুড়ে যায়নি, এটা মুচমুচে হয়েছে। তো দেখো ভেতরের লেয়ারটা। যাই হোক, এভাবে আজকে ওকে খাবারটা দিচ্ছি। যেহেতু স্যান্ডউইচ দিয়েছি আর মাশরুম দিয়েছি, আই থিঙ্ক পারফেক্ট হয়ে যাবে ডিনার পর, লাঞ্চ অথবা সকালের ব্রেকফাস্ট। তো আমার খাবার রেডি, এবার ওকে সার্ভ করে দিয়ে আসবো। তোমরাও একবার বানিয়ে বাসায় ট্রাই করতে পারো, আমার মনে হয় তোমাদের কাছে ভালো লাগবে। যাই হোক, নেক্সটে তোমাদের সাথে শেয়ার করবো বাটন মাশরুম দিয়ে মজার মজার স্যান্ডউইচ।